পায়ে ধরে বয়ে রয়েছে যে ভাই আপনাকে বোন থাকলে আপনারা কি কাজ করতে পারতেন, আমি আপনাকে ছোট বোনের মতো। বাপ ভাই ডেকেও ছাড় পায়নি ভোলার সেই নারী। আকুতি মিনতির পরও তার সর্বনাশ করে বিএনপি ও ছাত্রদল নেতারা। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছেন। এরই মধ্যে তার একটি হৃদয় বিদারক সাক্ষাৎকার ভাইরাল হয়েছে, যেখানে তিনি বলছেন, বাপ ভাই ডেকেও রক্ষা পায়নি, কয়েকবার মরতে চেয়েছি, পরিবারের জন্য পারিনি। এদিকে নতুন করে জানা গেছে, ঘটনা বিএনপি ঘটালেও এর পেছনে রয়েছে ভুক্তভোগী নারীর সতীনের হাতও। ভুক্তভোগী নারীর স্বামী ও মামলার বাদী বলেন, তিনি প্রথম স্ত্রীকে নিয়ে ঢাকায় থাকেন আর তার দ্বিতীয় স্ত্রী তজুমুদ্দিনে বসবাস করেন। তিনি বলেন, কিছুদিন আগে আমি প্রথম স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতে এলে দ্বিতীয় স্ত্রী আমাকে ফোন করে কথা বলার জন্য তজুমুদ্দিন বাজার এলাকায় তার বাড়িতে যেতে বলেন। সেখানে পৌঁছানোর পর শ্রমিক দল নেতা ফরিদ উদ্দিন, তার সহযোগী আলাউদ্দিন, ছাত্রদল নেতা রাসেল সহ 5 থেকে 7 জন আমাকে আটকে মারধর করেন। এ সময় দ্বিতীয় স্ত্রী আমার সাথে সংসার করবে না জানিয়ে তারা আমার কাছে 4 লাখ টাকা চাঁদা দাবি করে। তার মানে ঘটনার সাথে তার দ্বিতীয় স্ত্রী জড়িত থাকতে পারে। ওই ব্যক্তি আরো বলেন, টাকা না পেয়ে আমাকে আটকে রেখে এসএস পাইপ দিয়ে মারধর করে। খবর পেয়ে আমার প্রথম স্ত্রী সেখানে পৌঁছে তাদেরকে কিছু টাকা দেন। টাকার অঙ্ক তাদের দাবিকৃত চাঁদার চেয়ে কম হওয়ায় তারা আরো বেশি ক্ষিপ্ত হয়ে আমার প্রথম স্ত্রী সহ আমাকে ফের মারধর করে একটি ঘরে আটকে রাখেন। বাদী বলেন, ওই দিন বিকেলে চা খাওয়ানোর কথা বলে তাকে ঘরের বাইরে নিয়ে যাওয়া হয়। তিনি বলেন, আমি ফিরে এসে দেখি ঘরটির দরজা বন্ধ। বাইরে থেকে অনেকক্ষণ জোরে জোরে দরজা ধাক্কা দিলে ভেতর থেকে একজন বেরিয়ে দরজা খুললে ভেতরে ঢুকে দেখি আমার প্রথম স্ত্রী কাঁদছে। পরে জানতে পারি তাকে দলবদ্ধভাবে ধর্ষণ করেছে আসামিরা। ওই ব্যক্তি আরো বলেন, ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেয় অভিযুক্তরা। পরে তার স্ত্রী একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেন। পরে জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ ফোন করে পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তাদের দুজনকে উদ্ধার করে তজুমুদ্দিন থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে মামলা দায়ের করা হয়। মামলায় তজুমুদ্দিন উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, ফরিদের সহযোগী আলাউদ্দিন, তজুমুদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ রাসেল সহ 6 জনের নাম উল্লেখ করা হয়েছে। তবে তজুমুদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু বলেন, এ ঘটনায় বিএনপির কোনো অঙ্গ সংগঠনের নেতাকর্মী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আসামিদের শাস্তির দাবিতে পৃথক মানববন্ধন করেছে উপজেলা বিএনপির দুটি পক্ষ। আজ মঙ্গলবার বিকেল 5টার পর উপজেলা সদরে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় তজুমুদ্দিন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত মানববন্ধনে ইটপাটকেল নিক্ষেপ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ব্যানারে সন্ধ্যা 6টায় উপজেলা সদর রোডে নারীর শ্লীলতাহানি ও ধর্ষণের প্রতিবাদ এবং প্রকৃত দোষীদের বিচারের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। নেতারা ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানান এবং প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। উপজেলা বিএনপির সদস্য সচিব ওমর আসাদ বলেন, এই বর্বর ঘটনার সঙ্গে যারা জড়িত তারা যেই হোক না কেন তাদের ছাড় দেওয়া হবে না। আইনকে তার নিজস্ব গতিতে চলতে দিতে হবে এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি, ফাঁসি নিশ্চিত করতে হবে। দর্শক, যদিও বিএনপি ঘটনা ঘটিয়েছে, তবে আসল মাস্টারমাইন্ড কি লোকটার দ্বিতীয় স্ত্রী হতে পারে না? ওই নারী হয়তো নেতাদের দিয়ে এহেন কাণ্ড ঘটিয়েছে। কি বলেন আপনি? কমেন্টে জানাতে পারেন যে কোনো ভাবনা। ধন্যবাদ।